আমার সন্তান এমন কি কুব্যবহার করেছে? জানো নরদিনী, তোমার সন্তান আমার সাথে কি করেছে জানো? এমন কি করেছে? তাহলে শোনো নরদিনী। ও কি নদিনী, এ কি তোমার ছেলের ব্যবহার? ও কি আমার সন্তানের ব্যবহার এমন কি দেখলে বৌদিমণি? শোনো নরদিনী, গিয়েছিলাম সরোবরে সিনানো রিবাতরে প্রথম মাঝারে পরে ও মানো। আমার ছেলে অপমান করেছে। আরো কি করেছে জানো আর নরদিনী? কি করেছে? ভাগিল মোর কানের পাশা, আরো ভাগিল মোর হস্তের শাখা, প্রথম মাঝারি পরে ও মানো। আরে কি করছে নরদিনী? আর কি করেছে? ভাগিল মোর হস্তের কলা, আরো ভাগিল মোর কলসির গলা, প্রথম মাঝারি পরে ও মানো। সব মিথ্যে, সব মিথ্যে। না নরদিনী, আমার এটাই সত্য। সন্তান এই হেন কর্ম করতে পারে না। এ কি বলছো নরদিনী? হ্যাঁ, আমার বিশ্বাস হয় না। এ কি বলছো তুমি? বুঝেছি বৌদিমণি, তোমার ছলা গলা কি জানো? এ কি নিজে তো মা হতে পারোনি, গর্ভে সন্তান ধারণ করতে পারোনি বলে আজ আমার সন্তান দেখে তোমার জন্ম উঠে বলে তাই চম্পন করে তুমি আমার সন্তানে কলঙ্ক লোটাতে এসেছো। কি বলছো নরদিনী? আমি বন্ধা, তা আমার একটি দোষ। তুমি কেমন জননী বলো মা? একে করে 6 পুত্রকে তুমি জন্ম দিয়েছো, খেয়ে বসে আছো, লজ্জা করে না? বিশাচনী ডাইনি পেতাচনী, লজ্জা করে না তোমার? বৌদিমণি, কেমন তুমি মা? তুমি তুমি নিজের সন্তানকে তুমি এই কথা বলতে পারলে বৌদিমণি? আমি রাক্ষসী, আমি পিতাসিনী, আমি ডাইনি। হ্যাঁ বৌদিমণি, আমি একই করে 6টি সন্তান জন্ম দিয়েছি, সন্তানকে খেয়ে ফেলেছি। কিন্তু তুমিও তো লখাইয়ের মা তুল্য, তাই তুমি লখাইকে একবারের মতো ক্ষমা করতে পারো না বৌদিমণি? ননদিনী, যদি আমার সন্তান অজান্তে কোনো ভুল করে থাকে, আমি তার মা হয়ে তোমার কাছে আমি লখাইয়ের ক্ষমা প্রার্থী যে। না ননদিনী, শোনো ননদিনী, আমি চলে যাচ্ছি। যার আগে তোমাকে একটি কথা বলে যাচ্ছি ননদিনী, এই মুহূর্তে তুমি 7 দিনের মধ্যে যদি তোমার ছেলেকে বিবাহ দিতে না পারো, তাহলে তোমার ছেলের মরা মুখ দেখবে ননদিনী। না বৌদিমণি, এখানে অভিশাপ দিতে পারো না। এই অভিশাপ ফিরে না বৌদিমণি, কিছুতেই ফিরেতে পারবো না ননদিনী। বৌদিমণি। না, যে অভিশাপ দিলাম সেই অভিশাপ তুমি পালন করতে হবে। বৌদিমণি গো, তুমি যখন বলছো, আমি তোমার কথায় আমি কথা দিলাম, তবে এসে বৌদিমণি। ঠিক আছে। দাসী, দেখো মা, আমাদের লোকাই এ হেন দুর্ব্যবহার করেছে মামিমার প্রতি। আমার বিশ্বাস হয় না, কিন্তু বিশ্বাসই করতে হবে। কেন জানো? তার মামিমা লোকাইকে অভিশাপ করে গেল, 1 সপ্তাহ দিবসে যদি আমরা সন্তানের বিবাহ না দিই, হয়তো আমরা মৃত্যুমুখ দর্শন করব। তাই জানি না। সনেকা, আমি তোমার কাছে কিছু জানতে চাই। বলো গো। প্রাসাদে আমার না আসার আগে
বৌদিমণি এসেছিল, এসেছিলেন। তুমি তাদের বসতে বলনি? দাসী, তুমি এসো। বসতে বলেছিলাম গো। তুমি বসতে বলেছ, কিন্তু বৌদিমণি তো এইভাবে আমাকে দেখে মুখ কালো করে চলে গেল। কারণ কি বলেছো তুমি বৌদিমণিকে? জানো গো, বৌদিমণিরা বসতে আসেননি, তাহলে এসেছিলেন অভিযোগ নিয়ে। অভিযোগ? হ্যাঁ গো, কিসের অভিযোগ? সত্যি বলেছ গো। এই চম্পকনগরে তুমি বিচারো, যারা অন্যায় করে তার বিরুদ্ধে তুমি বিচার করো। তাই আজ বিচার যদি করতে হয়, করবে আমাদের সন্তান লখায়ে। সনেকা, আমাদের লখাইয়ের বিচার করতে হবে আমাকে? হ্যাঁ গো, লখাই এমন কি অন্যায় করেছে যার জন্য আমাকে বিচার করতে হবে সনেকা? জানো গো, আমাদের বৌদিমণি বৌদিমণি? ওই মানসরোবরে গিয়েছিলেন স্নান করিবার। তারপর প্রথম আজরে দুর্ব্যবহার করেছে, নেই অন্যায় করেছে আমাদের সন্তান লখায়। লখাই হ্যাঁ গো, তার মামির সঙ্গে অন্যায় ব্যবহার করেছে? যে কথা বলতে আমার মনে দ্বিধাবোধ মনে হয়, লজ্জিত মনে হয়। কিন্তু তুমি না বললে আমি জানবো কি করে? সত্যি বলেছো স্বামী। বলো এমন কি অন্যায় করেছে লখাই, তার জন্য তার মামি অভিযোগ নিয়ে এসেছে আমাদের রাজপ্রাসাদে? খুলে বলো তুমি। আমাদের সন্তান কি করেছে জানো গো? কি করেছে? শাড়ির অঞ্চল ছিঁড়েছে, সনেকা? হস্তের শঙ্খ ভেঙেছে, কেশ এলোমেলো করেছে, গলার হাড় ছিঁড়েছে, কাকের কলস ভেঙেছে, বদনে করেছে দত্তা। আহ! ছি সনেকা, ছি! তুমি না লখাইয়ের মা, আর মা হয়ে ছেলের উপরে একটা কলঙ্কের বোঝা চাপিয়ে দিচ্ছ। এ কথা আমি বলিনি গো। আমাদের লখাই, যার মুখের দুধের গন্ধ যায়নি, সবে মাত্র নবম বৎসর বয়স, আর সেই লখাই মান সরোবরে গিয়ে তার মামির উপরে এই অন্যায় ব্যবহার করেছে। আমারও বিশ্বাস হচ্ছিল না গো। তাই বৌদিমণি যাওয়ার পূর্বে কি বলেছি জানো গো? এক সপ্তাহের মধ্যে যদি আমাদের সন্তানের বিবাহ না দিই, হয়তো আমরা ওই সন্তানের মৃত্যু মুখ দর্শন করব। সনেকা, হ্যাঁ স্বামী, তাহলে কথাটা সত্য? হ্যাঁ। ওর মামি অভিশাপ করে গেছে, সপ্তম দিনের মধ্যে যদি লখাইয়ের বিবাহ না দিই, তাহলে লখাই আমাদের মারা যাবে। হ্যাঁ গো, তুমি আমি কথা দিয়েছি কি সন্তানের বিবাহ দেব। লখাইয়ের বিবাহ দেব? এ কথা তুমি তার মামিকে বলেছ? হ্যাঁ গো, কিন্তু তুমি কি ভুলে গেছো সনেকা ধাত্রী মায়ের কথা? আমি যে ধাত্রী মায়ের মৃতদেহ স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করেছি, যতদিন আমি বেঁচে থাকবো আমি লক্ষিন্দরের কোনো দিনের জন্য বিবাহ দেব না। তুমি বলো ভুল করেছো সনেকা। কিন্তু আমি উপায় খুঁজে পাচ্ছিলাম না গো, তাই আমি কথা দিয়েছি। ঠিক আছে, এর ব্যবস্থা আমি নেব, তুমি যাও অন্তপুরে। তাই যেন হয় স্বামী। আশ্চর্য হয়ে যাচ্ছি আমি, আমাদের লখাই দিনের পর দিন একের পর এক অন্যায় করতেই চলেছে। স্কুল পথে নাকি সোনা বলে এক মেয়ে পাগল করেছিল, আমি লখাইয়ের বিবাহ দেব না বলে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এনে দিয়েছিলাম স্বর্ণ পায়রা, আরো দিয়েছিলাম গরুর বাটুল, যাতে লখাই বিবাহের কথা ভুলে যায়। কিন্তু আজ লখাই এমনই একটা অন্যায় করেছে, তাতে লখাইয়ের বিবাহ আমাকে দিতেই হবে। এইভাবে যদি একের পর এক অন্যায় করে, তাহলে আমার মান সম্মান সমস্ত কিছু বিসর্জন হয়ে যাবে। না না না, মন্ত্রী মহাশয়কে ডেকে আমি এর একটা পরামর্শ নিতে চাই। মন্ত্রী মশাই। বলুন বলুন। মন্ত্রী মশাই, হ্যাঁ বলুন। সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? হ্যাঁ, সর্বনাশ। এমন কি সর্বনাশ হয়েছে? আপনি কিছু শোনেননি? আমি হ্যাঁ, আমি এই মুহূর্তে আপনাদের এখানে আসছিলাম, আসার সময় আপনাদের দুজনের কথোপকথন একটু শুনলাম। আমাদের লখাই আমাদের সর্বনাশ করতে চলেছে গো। আমাদের লোখায় যে অন্যায় করেছে আমি কথাটি শুনলাম। শুনেছেন? হ্যাঁ। তাহলে এবার বলুন, এবার আমি কি করব?
দেখুন কোন পথ অবলম্বন করব আমি যে কিছু ভেবে স্থির করতে পারছি না। শুনেন, আমাদের লখায় যে পথে অগ্রসর হয়েছে তাতে আমাদের মান সম্মান কিছু থাকবে না, ধুলিস্যাৎ হয়ে যাবে। তাছাড়া এদিকে একদিকে রয়েছে ধাত্রীমার কথা, আর অপর দিকে রয়েছে তার মামেমার অভিশাপ। এবার বলুন কি করব, কি করলে আমাদের লখাইকে আমি বাঁচাতে পারবো? লখাইকে যদি না বিয়ে দিই তাহলে তার মামেমার অভিশাপে মারা যাবে, আর যদি বিয়ে দিই তাহলে? ধাত্রীমার কথা মতো সে মারা যাবে। তাহলে আমাদের লখাইয়ের বিয়ে দেওয়াটাই কর্তব্য। বিয়ে দেওয়া কর্তব্য? হ্যাঁ। তার মানে লখাইয়ের বিবাহ দিতে হবে? নিশ্চয়। কিন্তু বিবাহ দিলেই তো আমার ছেলে মারা যাবে। আপনার ছেলে মারা যাবে, কিন্তু বিয়ে এরকম ভাবে দিলে তো হবে না। তাহলে কিভাবে বিবাহ দেবেন? বিয়ে দিতে হবে, একটু মানে কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রম? হ্যাঁ, কি পরিশ্রম? আমাদেরকে সতী মেয়ের সঙ্গে লখাইয়ের বিয়ে দিতে হবে। সতী মেয়ের সঙ্গে আমাদের লখাইয়ের বিবাহ দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, সতী মেয়ের সঙ্গে বিবাহ দিলে লখাইয়ের হবে না কোনো ক্ষতি। হ্যাঁ, যদিও বা ক্ষতি হয় তাহলে সেই সতী মেয়ে তার পতিকে ফিরিয়ে দিবে। আচ্ছা বলুন তো মন্ত্রী মশাই, হ্যাঁ বলুন। আমার এই চম্পকনগরে হাজার হাজার মেয়ে রয়েছে, আপনি বলতে পারবেন কোনটা মেয়ে সতী আর কোনটা মেয়ে সতী নয়? হ্যাঁ অবশ্যই পারবো, কেন পারবো না? কি করে পারবেন? কি করে পারবো সেটাই তো হলো কথা, আর সেটাই হলো কৌশল, আমাদের পরিশ্রম। আমি এখনই যাব নিকড়ির বাজার। নিকড়িয়ার বাজার? নিকড়িয়ার বাজার থেকে আমি নিয়ে আসবো অষ্টগন্ডা লৌহ কলাই। আর সেই লোহার কলাই? আর এই লোহার কলাই যেই রমণী সেদ্ধ করে দিতে পারবে সেই হবে সতী রমণী। কি? হ্যাঁ লোহার কলাই সেদ্ধ করে দেবে মেয়ে, অবশ্যই। আর সেই মেয়ে হবে সতী, সতী আর সেই হবে আমাদের পুত্রবধূ। পুত্রবধূ। তাই যদি হয় মন্ত্রী মশাই, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আপনি যান নিকড়িয়ার বাজার। নিকড়িয়ার বাজার থেকে নিয়ে আসুন অষ্টগন্ডা লোহার কলাই। সেই কলাই সঙ্গে নিয়ে যাব আমি পাত্রী দর্শনে। যেই মেয়ে লোহার কলাই সিদ্ধ করে দেবে সেই মেয়ে হবে আমার পুত্রবধূ। বেশ, তাহলে আর বিলম্ব নয়, এবার আপনি এই আমরা পাত্রী দর্শনে যাব, যার জন্য আপনি সাজসজ্জা করুন, আমি এখনই বাজার থেকে ফিরে আসব। বেশ, বিলম্ব করবেন না। এবার আমি নিরুপায় হয়ে গেলাম। সন্তানের বিবাহ না দিলে আমার মান সম্মান সবকিছু বিসর্জন হয়ে যাবে এই চম্পকনগরে। তাই মন্ত্রী মহাশয়ের কথা মতো আমি পাত্রী সন্ধান করব। যদি কোথাও সতী মেয়ে পাই তাহলে আমি অবশ্যই লখাইয়ের বিবাহ দেব। মন্ত্রী মশাই, হ্যাঁ আমি চলে এসেছি। এবার সঙ্গে অষ্টগন্ডা লোহার কলাই নিয়েছেন? হ্যাঁ নিয়েছি। তাহলে আর দেরি করব না, এই মুহূর্তে আমরা বেরিয়ে যাব পাত্রীর সন্ধানে। ভারতবর্ষের কোনায় কোনায় আমি তন্ন তন্ন করে সন্ধান করব। যেখানেই পাবো আমি সতী রমণী, যেই মেয়ে লোহার কলাই সেদ্ধ করে দেবে তার সঙ্গেই আমি লখাইয়ের বিবাহ ঠিক করে আসবো। বেশ, চলুন। তাহলে চলুন। জয় শিব আর কি শম্ভু, যায়? জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।